নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ। দেখো, প্রায় সবাইয়ের মনের মধ্যে কিন্তু একটা আলাদা টেনশন চলে এসেছে যে আর কিন্তু কোনো কাউন্সিলিং হবে না। ঠিক আছে, দেখো, সবার প্রথমে বলি, আইটিআই ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, তারপরে ফিফথ হলো, ফিফথের পর সিক্স, 6 নম্বর পর্যন্ত কাউন্সিলিং হয়ে গেল, এবং যেখানে কিন্তু তোমাদেরকে 3বার তোমরা কলেজ সাজানোর সুযোগ পেয়েছো, 3বার। ঠিক আছে, তবে তোমাদের যে মনের মধ্যে যে চিন্তা ভাবনা যে অলরেডি 3বার কলেজ সাজানো হয়ে গেছে, 6টা কাউন্সিলিং অলরেডি হয়ে গেছে, তো আর কি কোনো কাউন্সিলিং হবে না? দেখো, আমি তোমাদের একটা ছোট্ট কথা বলি। যারা চ্যানেলে নতুন আছে তারা পারলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে পারো এবং এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, কোনো আপডেট থাকলেই তোমাদেরকে জানাবো। ঠিক আছে, এবং দ্বিতীয় একটা ব্যাপার বলি, দেখো, বিগত বছরের যে সিচুয়েশান হয়ে থাকে, যতক্ষণ না আইটিআই এর ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ট্রেড আর ম্যাক্সিমাম সিট, ঠিক আছে, যতক্ষণ না শেষ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কাউন্সিলিং চলতে থাকে। তোমরা কি কেউ ভেবেছিলে যে 6 নম্বর কাউন্সিলিং এসেও আমরা কেউ ইলেকট্রিশিয়ান, ফিটার, মেশিনিস্ট, টার্নার থেকে শুরু করে ইলেকট্রনিক্স, এই যে ট্রেডগুলো, এই ট্রেডগুলো তোমরা আশা করবে বা এই ট্রেডগুলো তোমরা পাবে 6 নম্বর কাউন্সিলিংয়ে এসে? তোমরা কি কেউ ভেবেছিলে এটা? কিন্তু তোমরা 6 নম্বর কাউন্সিলিংয়েও কী দেখেছো? আইএমসি কোটা আছে, আইএমসি কোটাকে অ্যাভেলেবেল রাখা হয়েছে। 6 নম্বর কাউন্সিলিংও আমরা দেখেছি ভালো ভালো কলেজে, যেগুলো একদম পুরনো কলেজ বা যেগুলো পিপিপি মডেলের কলেজ, সেখানেও কিন্তু এখনও পর্যন্ত ইলেকট্রিশিয়ান, ফিটার, টার্নার, মেশিনিস্ট, ঠিক আছে, আরএসি থেকে শুরু করে যে ভালো ভালো ট্রেড, ওয়েল্ডার থেকে শুরু করে ওয়্যারম্যান থেকে শুরু করে ই গ্রুপের, তো সব ট্রেডই কিন্তু আমরা দেখছি যে অ্যাভেলেবেল আছে। তো তার মানে কি, এখনও পর্যন্ত কিন্তু সিটের যে সিট কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরি ফুল ফিল আপ হয়নি। হয়তো কেউ আহ, এরকমও দেখা যাবে সিক্স কাউন্সিলিংও অনেক ছেলেমেয়েরা আছে যারা কিন্তু অ্যাডমিশন নেবে না। ঠিক আছে, তো এরকম সিচুয়েশন আমরা দেখবো, তাই না? তো তোমাদেরকে আমি একটা কথাই বলতে চাই, দেখো, ওয়েট করো। আর আজকে সব থেকে মেন ব্যাপার, আজকে 10 তারিখ, আজকেই কিন্তু আমরা সিক্স কাউন্সিলিংয়ের অ্যাডমিশনের লাস্ট ডেট। ঠিক আছে, আজকে মিড নাইট মানে রাত 12টা পর্যন্ত অনলাইন অ্যাডমিশনের লাস্ট ডেট। তো এরপরেই আমাদের 11 তারিখেই কিন্তু, 11 থেকে 12 তারিখের মধ্যেই কিন্তু আমাদের চলে আসবে নোটিশ যে কি হবে, নেক্সট কি হবে। ওপেন দেওয়া হবে, না আবার 7 কাউন্সিলিং দেওয়া হবে, না আবার কলেজ সাজাতে সাজাতে দেওয়া হবে। তো এগুলো পুরোপুরি চলে আসবে। ঠিক আছে, এখানে একটা ব্যাপার যেটা করা হয়েছে, যেটা তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছিলাম, যে অবশ্যই তোমরা যারা অ্যাডমিশন নেবে না বলে ঠিক করছো, তারা যারা ভাবছো যে পরের কাউন্সিলিং আমরা পার্টিসিপেট করব, ঠিক আছে, এখানে কিন্তু একটা রুলস করা হয়েছে, যে রুলসে বলা হয়েছে যে যারা সিক্স কাউন্সিলিংয়ের চান্স পেয়েছো, তোমরা অ্যাডমিশন না নিলে, তোমার ট্রেড তোমরা সাজিয়েছিল, তো তোমরা যদি অ্যাডমিশন না নাও, তাহলে তোমাদের কিন্তু নেক্সট কোনো কাউন্সিলিং, যাই কাউন্সিলিং হোক, সে ওপেনই হোক আর অফলাইনই হোক বা অনলাইনই হোক, তোমাদের কিন্তু পার্টিসিপেট করতে দেওয়া হবে না। এরকম টাইপেরই কিন্তু আপডেট আছে। আবার এটাও হতে পারে কিন্তু সবাইকেই পার্টিসিপেট করতে দেবে। ঠিক আছে, কারণ রুলস যে কোনো সময় চেঞ্জ হতেই পারে। তো সেই জন্য আমি তোমাদেরকে কি বলেছিলাম, যে তোমরা অবশ্যই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করো এবং সেখানে ফোন করে দেখো, তোমরা হেল্পলাইন নাম্বার স্ক্রিনে দেখতেই পাচ্ছ। ঠিক আছে, এখানে দুটো হেল্পলাইন নাম্বার আছে। আহ, একটা হচ্ছে দুটো হেল্পলাইন নাম্বার, একটা একই নাম্বার, প্রথমে লাস্টে 12 আছে আর একটা লাস্টে 16 আছে। 12-র জায়গায় 16 লিখলে কিন্তু অন্য নাম্বারে ফোন যাবে। তো দুটো নাম্বারের মধ্যে তোমরা দুটো নাম্বারে ট্রাই করো। ঠিক আছে, ফোন করে জিজ্ঞাসা করো যে যে ওখানে কথা বলো যে স্যার, আমরা চান্স পেয়ে গেছি কিন্তু আমাদের ট্রেড পছন্দ হয়নি, তো আমরা অ্যাডমিশন নেবো না, তো আমরা কি নেক্সট কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবো? ঠিক আছে, যদি ওখান থেকে বলা হয় হ্যাঁ তুমি নেক্সট কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবে, তাহলে তোমার অ্যাডমিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই, তোমার যদি ট্রেড না পছন্দ হয়ে থাকে। আর ওখানে যদি বলা হয় না তুমি আর পরের কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবে না, তাহলে তোমায় কিন্তু ওই কলেজে অ্যাডমিশন নিতে হবে, নাহলে তুমি কিন্তু এই বছর আর কোনো অ্যাডমিশন নিতে পারবে না। তো এই এই যে ব্যাপার, তো তোমাদেরকে আশা করা যায় যারা চান্স পাওনি তাদের তো কোনো ব্যাপারই নয়, তারা তো নির্ভরসায় পরের কাউন্সিলিংয়ের জন্য ওয়েট করো। এবং আমি তোমাদেরকে এটা বলতে পারি যে পরে কাউন্সিলিং হবেই। ঠিক আছে, প্রায় অনেক কমেন্ট আসছে, প্রচুর কমেন্ট, দাদা আর কাউন্সিলিং হবে না, আর কি কাউন্সিলিং হবে না। তো দেখো, এই ব্যাপারটা বলি যে নেক্সট কাউন্সিলিং এখনও হবে, এখনও পর্যন্ত অনেক সিট অ্যাভেলেবেল আছে। তারা কিন্তু সিট প্রকাশ করছে না, কিন্তু সিট এখনও পর্যন্ত অনেক অ্যাভেলেবেল আছে। তোমরা সিক্স কাউন্সিলিং পর্যন্ত তোমরা এটা দেখে এসছো, কি দেখে এসছো, যে আমাদের এখনও অনেক সিট অ্যাভেলেবেল আছে এবং আমরা অনেক ভালো ভালো ট্রেডে কিন্তু পার্টিসিপেট করতে পেরেছিলাম। তো সেহেতু সেই দিক থেকে যদি বিচার করা যায়, তো সিট কিন্তু এখনও পর্যন্ত অনেক অ্যাভেলেবেল আছে এবং নেক্সট কাউন্সিলিং কিন্তু হতেই পারে, হতেই হবে বা হতেই পারে। ঠিক আছে, তো তোমরা অবশ্যই ওয়েট করো এর জন্য। এবং যারা সিক্স কাউন্সিলিং, আমি আরেকবার রিপিট করে দিই, যারা সিক্স কাউন্সিলিংয়ের যারা পার্টিসিপেট করেছিলে, যারা চান্স পেয়েছো, তারা প্লিজ কনফার্ম হওয়া, এখনও সময় আছে আজকে, কারণ এখনও পর্যন্ত তোমাদের আজকের দিনটা সময় আছে। তোমরা প্লিজ একবার ফোন করে নাও, ফোন করে জিজ্ঞাসা করে নাও যে
আমরা যদি অ্যাডমিশন না নিই তাহলে কি আমরা পরের কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবো? এরকম অনেক ক্যান্ডিডেট হয়েছে যারা যারা কিন্তু 6 কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারেনি, তারা 5 কাউন্সিলিংয়ে অ্যাডমিশন নেয়নি, চান্স পাওয়ার পর অ্যাডমিশন নেয়নি, সেই জন্য কিন্তু তারা 6 কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারেনি। এরকম কমেন্ট প্রচুর এসছে আমার কাছে, তো আমি দেখেওছি সেগুলো। তো তোমাদেরকে সেই জন্যই, তোমাদের ভালোর জন্য বললাম যে তোমরা এগুলো একবার কনফার্ম হয়ে যাও, ঠিক আছে? তারপরে কিন্তু নির্ভরসাতে তোমরা ওপেন কাউন্সিলিং বা অফলাইন কাউন্সিলিংয়ের জন্য ওয়েট করতে থাকো, ঠিক আছে? এবং যদি ওপেন কাউন্সিলিং হয় তার ভিডিও তো আমি অলরেডি দিয়েই দিয়েছি, কীভাবে হয় তার স্টেপ বাই স্টেপ ভিডিও। তো তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখানে দেখতে পারো, ভিডিওর আই বাটনে তার লিঙ্ক পেয়ে যাবে, তোমরা সেগুলো দেখতে পারো, ঠিক আছে? এবং হবে ওয়েবসাইটেই। আমি তোমাদেরকে জাস্ট একটা ছোট্ট কথা বলে দিই, যদি যদি সাপোজ হয়, এবং হওয়ার চান্সই বেশি আছে যেহেতু আপডেট দেওয়া হয়েছিল, ঠিক আছে? তো যদি হয় তাহলে তোমাদেরকে যেখানে করতে হবে, যেটা করতে হবে সেটা হলো তোমাদেরকে সেমভাবে ক্যান্ডিডেট সার্ভিসের ওপর ক্লিক করতে হবে, বা অলরেডি রেজিস্টারের ওপর তোমাদের ক্লিক করতে হবে, ক্লিক করে তোমাদেরকে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, এবং তোমরা যেরকম বাঁদিকে যেরকম চয়েস ফিলিংয়ের অপশান পেয়েছিলে সেরকম ওপেন কাউন্সিলিংয়ের অপশান চলে আসবে, এবং সেই অপশানের ওপর ক্লিক করলে তোমাদের কলেজ অলরেডি শো করবে, এবং সেই কলেজের ওপর অ্যাডের ওপর ক্লিক করলে তোমার যেটা চান্স তুমি সেটা পেয়ে যাবে। আর সাপোজ যদি অফলাইন কাউন্সিলিং হয় সেটাও কিন্তু সেম, এই অফলাইন কাউন্সিলিং তো এই কোভিডের জন্য হবে না, ঠিক আছে? যদি অনলাইন কাউন্সিলিং হয়, মানে ধরো 7 ফেজ অনলাইন কাউন্সিলিং, বা সাপোজ এটা দেখা গেল যে আবার নতুন করে একটা কলেজ সাজাতে দিয়ে দিল, ঠিক আছে? কি কি হবে কিন্তু কিছুই বলা যাবে না। তোমরা কি কেউ ভেবেছিলে যে 3বার ধরে কলেজ সাজাতে দেবে? এরকম তো হয় না কোনোদিনও, তো হয়েছে। তো তোমরা তার জন্য প্লিজ রিকোয়েস্ট ওয়েট করো, ঠিক আছে? কারণ 10 তারিখের পরেই কিন্তু তোমরা ক্লিয়ারভাবে তোমাদের চলে আসবে ওয়েবসাইট আপডেট, বা আমি তোমাদেরকে আপডেট দিয়ে দেবো যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যে তোমাদের কি হবে, ঠিক আছে? এবং আমি তোমাদের একটা লাইভ প্রুফ দেখিয়ে দিতে চাই, যেখানে কিন্তু যে WBSCVT ওয়েবসাইটে যে আপডেট প্রকাশিত হয়েছিল, মানে যে PDF প্রকাশিত হয়েছিল যেখানে পুরো ডিটেলস ছিল, সেখানে কিন্তু বলা ছিল যে 4 ফেজ কাউন্সিলিংয়ের পরই ওপেন কাউন্সিলিং হবে, ঠিক আছে? কিন্তু তারা সেই রুলস ফলো করেনি, তারা সেই রুলস ফলো না করে আবার তারা 5 কাউন্সিলিং 6 কাউন্সিলিংয়ের অফার নিয়ে আসে, এবং তারপরে তাদেরকে, এবং এই যে জিনিসটা দেখো তোমরা লেখা আছে অনলাইন ওপেন কাউন্সিলিংয়ের বিভিন্ন ক্রমাঙ্ক বা বিভিন্ন বিভাগ অনুযায়ী কিন্তু হবে, এবং এখানে কিন্তু বলেছে উপরোক্ত যে 4টি কাউন্সিলিং, ফার্স্ট সেকেন্ড থার্ড ও ফোর্থ কাউন্সিলিংয়ের মাধ্যমে যারা ভর্তি হতে পারবে না তারাই কেবল এই কাউন্সিলিংয়ের মধ্যে পার্টিসিপেট করতে পারবে, ঠিক আছে? মানে তার মানে কিন্তু আমরা এটা ভাবতে পারি যে ফোর্থ কাউন্সিলিং হওয়ার পর, মানে 4 নম্বর কাউন্সিলিং হওয়ার পর কিন্তু এই ওপেন কাউন্সিলিং হওয়ার সম্ভাবনা কিন্তু ছিল, ঠিক আছে? সেটা হয়তো তার মাঝে ঢুকেছে 5 ফেজ আর 6 ফেজ, এবং এর পরেও কিন্তু আবার চান্স থেকে যাচ্ছে, যে যেহেতু একবার কথা হয়েছে মানে এই ব্যাপারে কিন্তু কথা হবেই, এবং এর পরেও কিন্তু নেক্সট কাউন্সিলিং কিন্তু আবার হবেই, ঠিক আছে? সেম ওয়েবসাইট, এখানে কিন্তু ওয়েবসাইটও তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনেতে, এবং এটা PDF, প্রথমের PDF, যেখানে কিন্তু ওপেন কাউন্সিলিং হওয়ার কথা বলা হয়েছে। তোমরা নির্ভরসা ওয়েট করতে থাকো, এবং প্রতিটা ভিডিও দেখো, প্রতিটা ভিডিওতে তোমরা তার আপডেট পেয়ে যাবে এখানে। থ্যাংক ইউ শেষ পর্যন্ত দেখার জন্য।